মোবাইলের আসক্তি, মোবাইলের এই সীমাহীন আসক্তি আজকে অলস, অকর্মণ্য, অপদার্থ এক জীবন বানাচ্ছে। অথচ আমরা কিতাবে করছি আকবর এলাহাবাদী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছিলেন, কোর্স তো अल्फाज ही सिखाते हैं, आदमी से आदमी बनती है। কোর্স কোন শব্দ, বাক্য, কোন প্রশিক্ষণ, ট্রেনিং, এটা তো কিছু বাক্য শেখায়, কিছু সুন্দর সুন্দর কথা শেখায়, কিন্তু আর মানুষ থেকে আরেকটা মানুষ তৈরি, এক মানুষের সংস্পর্শে, এক মানুষের সান্নিধ্যে আরেকটা মানুষ তৈরি। এই জন্য আস-সুহবাতুল মুতাআত্তিরা আরবিতে বলে যে সাহচর্য, সংস্পর্শ প্রতিক্রিয়াশীল, অর্থাৎ প্রত্যেক সান্নিধ্য ওই ব্যক্তির উপরে আসর করে। যে উত্তম লোকের সান্নিধ্য নেবে তার মধ্যে উত্তম গুণের আসর করবে, যে মন্দ লোকের সান্নিধ্য নেবে তার মধ্যে মন্দ লোকের আসর করবে। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাসালুল জালিসিস সালেহ ওয়াল জালিসিস সু কাহামিলিল মিসক ওয়া নাফিখিল কি। নবীজি বলছে, উত্তম সঙ্গী আতর বিক্রেতার মতো, যার কাছে শুধু সুঘ্রাণী মেলে, আর মন্দ সঙ্গী কামারের দোকানদারের মতো, যার কাছে ধোঁয়ার দুর্গন্ধই শুধু মেলে, ধোঁয়াই ধোঁয়া, দুর্গন্ধই দুর্গন্ধ মেলে। মন্দ সঙ্গী এমন হয় নিজে বিড়ি খেতেছে, অথবা বিড়ি আমনেরটা ধরাইয়া দিছে, অথবা নারী, ছবি, নাটক, সিনেমা, গীবত, শেকায়েত, ফিডাফিডি, মারামারি, অসভ্যতা, অস্থিরতা, উলঙ্গতা ইত্যাদি কোনো না কোনো কথার মধ্যেই লাগাই রাখছে। ঘন্টা শেষ, শত শত ঘন্টা, মিনিটে মিনিটে শেষ, কিন্তু একটা বারো ভাবে নাই, একটা বারো ভাবে নাই। 3টা বাজে বের হয়েছে, রাতের 11টা পর্যন্ত একটা না মনে করেন 8 ঘন্টা। এর অসংখ্য নওজোয়ান ছেলে আছে, দুপুর 3টায় বাইর হইয়া 11টা পর্যন্ত বন্ধুদের সাথে আড্ডা দিছে, কিন্তু এই 8 ঘন্টায় একটা জানোয়ার, একটা বার আল্লাহর নাম, একটা বার আল্লাহ। এর মাঝখানে আসরের ওয়াক্ত শেষ, মাগরিবের ওয়াক্ত শেষ, এশার ওয়াক্ত শেষ, কিন্তু বন্ধু নামের একটা শয়তান, একটা দুষ্ট আরেকটারে বলে নাই, কিরে দুষ্ট নামাজ পড়বি না? এরা তো বন্ধু না, এরা তো শয়তান। এরা তো মূলত কি? শয়তান, শয়তান। এ তো বন্ধু না, এ তো ইবলিস। কোরআন কারীমের মধ্যে আছে, হাসরের ময়দানে অসংখ্য নাফরমান, পাপী, জাহান্নামী হাসরের ময়দানে আফসোস করে আর নিজের আঙ্গুল দাঁত দিয়ে এভাবে কামড়াইতে থাকবে, আর আফসোস করে কথা বলবে, ইয়া লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খালিলা। হায় আফসোস, আমি যদি অমুক লোকটিকে, অমুক লোকটাকে যদি বন্ধু না বানাই। লাম আত্তাখিজ ফুলানান খালিলা, আহা যদি তাকে বন্ধু না বানাই, যে আমার কোন দিন নামাজের কথা মনে করে, যে আমার আখিরাতের কথা মনে করে, যে আমার আখিরাতের কথা মনে। আল আখিল্লা ইয়াউমাইদিন বা'দুহুম লিবা'দিন আদুউন ইল্লাল মুত্তাকুন। আল্লাহ তাআলা বলছে, সমস্ত বন্ধু কিয়ামতের দিন সব বন্ধু একে অপরের আদুউন, শত্রু হয়ে যাবে। বন্ধুরা শত্রু হয়ে যাবে শুধুমাত্র মুত্তাকি যারা, তাকওয়ার বন্ধু, ঈমানের বন্ধু, আমলের বন্ধু, নেক কাজের বন্ধু, আল্লাহ তাআলার বন্দেগী করতে গিয়ে একে অপরের সহযোগী যে বন্ধুত্বগুলো ছিল, তারা ব্যতীত বাকি সব বন্ধু দুশমন হয়ে যাবে। আল্লাহ বলেন, আল্লাহ এই ঈমানদার, মুত্তাকি, নেক কাজের সহযোগী এই বন্ধুদেরকে আল্লাহ ডাক দিবে, ডাক দিয়ে বলবে, ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াওমা ওয়া লা আনতুম তাহজানুন। হে আমার বান্দারা, তোমাদের আজ কোনো ভয় নাই, আজ তোমাদের কোনো চিন্তা নাই। এরপরে আল্লাহ বলবেন, উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। আজকে তোমরা তোমাদের বন্ধুদেরকে, সঙ্গীদেরকে সাথে করে নিয়ে, গলাগলি করে, হাত ধরাধরি করে, হাসতে হাসতে, খুশি খুশি জান্নাতে ঢোকো। উদখুলুল জান্নাত, ঢোকো জান্নাতে। প্রত্যেকটা ঈমানদার সঙ্গীকে নিয়ে ঢোকো। يطاف عليه بصحاف ذهب
আল্লাহ বলে ঢুকলেই দেখবা তোমার সামনে স্বর্ণের থালা, রৌপ্যের গ্লাস ঘুরতেছে। আর ফেরেশতারা বলবে যে হে প্রিয় আল্লাহর বান্দা, আপনি শুধু অর্ডার করেন, আসতে থাকুন। লাকুম ফিহা মা তাশতাহিহিল আনফুসু ওয়া তালাযযুল আ'য়ুন, যা আপনার মন চাইবে। এখন তাই আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান। একটা বিষয় তো আমি এটা বললাম, এটা জরুরি। আজকে তোমরা যারা ছেলে আছো ভাই, কিশোর নওজোয়ান ভাই, নিজেকে নিজের হাতে তুলে নিও না ভাই, আমার অনুরোধ ভাই। নিজের হাতে নিজের দায়িত্বে তুলে নিও। অসংখ্য ছেলের বরবাদ। আজকে 13 বছরের ছেলে অসংখ্য, আজকে 12 বছরের ছেলে মানুষ প্রবাদ, 14 বছরের ছেলে মানুষ প্রবাদ। আপন 2 খালায় কিশোর ছেলে মাইরা ফেলছে একটা বাইসাইকেলের জন্য, 3000 টাকার একটা সাইকেল। আপন 2 খালা। এই জন্য 13 বছরের 14 বছরের শহরে শত শত জায়গায় কিশোর গ্যাং, অর্থাৎ কিশোর মানেই তো 14-15 বছরের বাচ্চা। এই 14 বছরের 15 বছরের বাচ্চা তার শরীরের চাইতে লম্বা সাবান দিয়ে প্রকাশ্য বিবাহিত, এই পরিমাণ উশৃঙ্খল বদবখত হয়েছে যে আহা, মুসলমানের বাবা মা থাকা সত্ত্বেও ছেলে তার চুল চেহারার সাথে না তার বাপ মার কোনো নমুনা আছে, না তার বংশের কোনো নমুনা আছে, না তার ধর্মের কোনো নমুনা আছে, না তার আল্লাহ রাসূলের সাথে তার মতো সে খায়, যখন মন চায় খানা খায়, যখন মন চায় যেটা মন চায় তা জামা পরে, যেটা মন চায় তা গেঞ্জি গায়ে, যেটা মন চায় তা চুলের ডিজাইন, যেমনি মন চায় খাড়াইয়া মন চায় খাড়াইয়া মতে, বইয়া মন চাইলে বৈশা মতে, মন চাইলে হাঁটতে হাঁটতে মতে, যখন যাবে হাঁটতে হাঁটতে মতে কেন বুঝে। অর্থাৎ প্রত্যেক পুরুষ সৃষ্টিগত ভাবে পেশাব করার পরে তার একবারে পেশাবের ফোঁটা শেষ হয় না। এই জন্যই আমরা এলাকার লোক নিতে হয়, টয়লেটটা একটু অপেক্ষা করতে হয়, পরে আরো 2 ফোঁটা 3 ফোঁটা পেশাব ওই টয়লেটটার মধ্যে জমা হয়, এরপরে এটা পবিত্র, মানে এরপরে পানি নিতে হয়। তাহলে যে অপদার্থ গুলো আপনার পেশাব করে সেই টান দিয়ে লাগে, টান দিয়ে হাঁটা শুরু করে, তো বাকি 3-4 ফোঁটা তো হাঁটতে হাঁটতে পাবে। এই জন্য এই ছাগলে হাঁটতে হাঁটতে মতে কথা হচ্ছে। ভদ্রলোক অনেক অনেক ভালো ছিল, এমনি হচ্ছে দেখে না কি সুন্দর ইংরেজি বলে, কেমন আছেন আঙ্কেল, ভালো আছেন, শুদ্ধ মারে মতে, কেমনে মতে এটাই জানেন, ঠিক মতো পেশাব করতে জানে না অপরাধ, সে নাকি বলতে। আফসোসের বিষয়, আফসোসের বিষয়, দুর্ভাগ্য এই মানুষের। এজন্য প্রিয় সন্তান মনে রাখতে হবে, সার্টিফিকেটের নাম মানুষ না, আখলাকের নাম মানুষ না। আখলাককে বলে মানুষ, আখলাক, সিরাতকে, সুন্নাত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ, এর নাম জিন্দেগি, এটার নাম জীবন। আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাজীবু লিল্লাহি ওয়া লির-রাসূলি ইযা দাআকুম লিমা ইউহয়ীকুম। কোরআনের স্পষ্ট ছেলে দেখেন, দেখছেন এই অবদান, দেখছেন এতগুলো কথা হয়েছে, এই মোবাইল হ্যাঁ, সে তার এক মনে মোবাইল আরে বলে, মানুষরে বলে না, ছাগল রে বলে। দেখো এই হাত মানে এটা বাস্তব। মোবাইলে যখন কেউ আসক্ত যেহেন তার অন্য কোনো, সে হয়তো কোন শব্দ শুনে, তার কানে কোনো শুনে, এর হলো এটা ভিতরে উঠে, এটা ভিতরে উঠে কি এটার মধ্যে উঠলে কি হবে, তোমার এটা দেখবো কি? তুমি আরেকজনের আমার ওয়াজ দেখা হেতের মোবাইলে নাই, তোমার এটা দেখবো কি? সে কাম নাই, তোমার লগটাকে ঘুরবো। এই জন্য আফসোসের বিষয়, কি যেন বলতেছি, জি আখলাকের নাম, আখলাকের নাম, সার্টিফিকেটের নাম কি?
মানুষ। এই জন্য এটা বোঝা উচিত, নিজের চেহারা, নিজের সুরত, নিজের আখলাক। ওই আয়াতের তর্জমা বলতেছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাজীবু লিল্লাহি ওয়া লির-রাসূলি ইযা দাআকুম, সূরা আনফালের আয়াত। আল্লাহ বলে, হে ঈমানদারগণ, আল্লাহ এবং তার রাসূল যখনই তোমাদেরকে ডাকে, ইস্তাজিবু, সাথে সাথে তোমরা আল্লাহর ডাকে সাড়া দাও, রাসূলের ডাকে সাড়া দাও। কেন? আল্লাহ নিজে বলছেন, লিমা ইউহয়িকুম, কেননা এর মধ্যেই তোমাদের জীবন রয়েছে, হায়াত। লিমা ইউহয়িকুম, আল্লাহর ডাকে সাড়া দেওয়ার মধ্যে তোমার জীবন, রাসূলের ডাকে সাড়া দেওয়ার মধ্যে তোমার জীবন। তোমার বেঁচে থাকার সার্থকতা, তোমার মানুষ পরিচয়ের সার্থকতা, নিজেকে ইনসান বানাবার সার্থকতা। মানুষ তখনই মানুষ হয় আল্লাহর ডাকে যখন সাড়া দেয়, মানুষ তখনই মানুষ হয় রাসূলের ডাকে যখন সাড়া দেয়। মানুষ যখন আল্লাহ এবং তার রাসূলের আহ্বানকে প্রত্যাখ্যান করে, খোদার কসম সে আর মানুষ থাকে না, চতুষ্পদ জন্তু আর জানোয়ারে পরিণত হয়, সে আর মানুষ হয়। এজন্য আল্লাহ তাআলা বলেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা। নাফরমানের দিল আছে কিন্তু কিছুই বোঝে না, নাফরমানের কান আছে কিন্তু কিছুই শুনে না, নাফরমানের চোখ আছে কিন্তু কিছুই দেখে না। আল্লাহ বলেন, উলাইকা কাল আনআম, এরাই হচ্ছে চতুষ্পদ জন্তুর মতো, জানোয়ার। তাহলে এখন বলেন, যে নাফরমান সে কি আসলে কিছু বোঝে না? বোঝে, মতো এই দুনিয়া সরায় খায় কেন? সে কি কিছুই দেখে না? দেখে। সে কিছুই শুনে না? শুনে। তাহলে আল্লাহ বলছে শুনে না, তাহলে বোঝা গেল মূলত আল্লাহর কথা যে শুনে না, রাসূলের কথা যে শুনে না, সে যেন কিছুই শুনে। আল্লাহর কথা যে দেখে না, রাসূলের কথা যে দেখে না, সে যেন কিছুই দেখে না। যে অন্তর আল্লাহকে নিয়ে ভাবে না, যে দিল রাসূলকে নিয়ে ভাবে না, আল্লাহ বলছে সেই দিল যেন কিছুই ভাবে না, অর্থাৎ ওইটা আর মানুষ হয় না। অন্য সব কিছু নিয়ে ভাবে অথচ আল্লাহকে নিয়ে ভাবে না, অন্য সব দেখে অথচ আল্লাহকে দেখে না, আল্লাহর কুদরত দেখে না, রাসূলের সুন্নাহ দেখে না, অন্য সব শুনে কিন্তু আল্লাহর কথা শুনে না, রাসূলের কথা শুনে না। আল্লাহ বলছে, হয় মানুষ না হয় জানোয়ার। জানোয়ার জানোয়ার যদি বলো, জানোয়ার বললে যদি কেউ মাইন্ড করে, তো আল্লাহ বলেন তারে বলে দিও, মাইন্ড করছো তাহলে তুই যা, ঠিক আছে, তুই জানোয়ারও না, জানোয়ারের চেয়ে যা, তুই কুত্তাও না, তুই বিলাইও না, তুই গরুও না, ছাগলও না, কারণ তোর কোনো জাতে নাই, তুই কোনো আইটেমে না, যা, তোর কোনো আইটেমে না। তো ভালো আদালত তো কি মানে গেলার কোনো আইটেমে না। এটা বোঝা উচিত, একজন বাপ বোঝা উচিত, আমার জিন্দেগির ফিকির আমার সন্তানের ইমান, আমার সন্তানের আখলাক, আমার সন্তানের আমল, আমার সন্তানের সুন্নাত। এটা অনেক সুন্দর জিনিস লিখছে, ঈমান, আমল, সুন্নাত ও আখলাকের উপর ইসলামী। মাশাআল্লাহ, অনেক চমৎকার কথা লিখছে। এটা জরুরি বুঝা, সুন্নাত বিহীন জীবন, জীবন আল্লাহ তাআলা বলেন কোরআন কারীমের মধ্যে, আল্লাহ তাআলা বলেন, ওমা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুন ওয়া লাইব। আল্লাহ বলছে, বান্দা শুনো, দুনিয়ার জীবন আর কিছুই নয়, শুধুই তামাশা, শুধুই খেলাধুলা। তাহলে জীবন কোথায়? জীবন কোথায়? আল্লাহ বলছে, ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান, নিশ্চয়ই আখিরাতের ঘর জান্নাত, লাহিয়াল হায়াওয়ান, সেটাই কেবল জীবন। হায়াওয়ান শব্দের অর্থ জীবন। আল্লাহ বলেন, লাউ কানু ইয়ালামুন, যদি বান্দা এই কথাটা বুঝতা। আল্লাহ বলে, বান্দা তুমি যদি বুঝতা যে আখিরাতই হচ্ছে জীবন, জান্নাতই হচ্ছে জীবন, এটাই ভালো হতো, এটাই ভালো হতো। কিন্তু বান্দা এটা বুঝলা না। ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। আল্লাহ বলে, দুনিয়ার বাহ্যিক দিক, মাটির উপরের এই ঘর, মাটির উপরের এই বাড়ি, এই দালান, এই বাজার, এই ব্যবসা, এই খাদ্য, এই ক্ষমতা, এই নেতাগিরি, এই দুনিয়ার এই লোভ, এই লালসা,
এটা কি তুমি কেবল বুঝিলা? অহুম আনিল আখিরাতি হুম গাফিলুন, আখিরাতের ব্যাপারে বান্দা একদমই গাফিল হয়ে রইলা, ভুল করলা বান্দা। বোঝা উচিত ছিল আখিরাত, বুঝলাই শুধু দুনিয়া। বোঝা উচিত ছিল আখিরাত, গাফিল হয়ে রইলা আখিরাতের ব্যাপারে।